39 জন মারা গেছে, পরে আপনি 5 তলা বিল্ডিং করছেন। এখনও ইঞ্জিনিয়াররা যেসব বিষয় রিকমেন্ড করে আমরা সেগুলো শুনি না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেগুলো এখনও ফলো করে না। আজকের আয়োজনে অনেকগুলো আলাপ আসছে। তো একটা দুঃখের জায়গা হলো যে বিশ্ববিদ্যালয়ের যে পরিবারগুলো শিক্ষার্থীদেরকে এখানে পাঠাতো, তাদের সন্তানকে নিতান্তই পড়াশোনা করার জন্য পাঠাইছিল আর কি, যেখানে আসবে, পড়বে, ভালো মানুষ হয়ে বের হয়ে এখান থেকে বের হয়ে পরিবারকে সময় দিবে, রাষ্ট্রকে সময় দিবে, সেটা হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনা, বিশ্ববিদ্যালয়ের তদারকির ঘাটতির কারণে এখানে এতজন শিক্ষার্থীকে নিহত হতে হলো। আপনারা নিশ্চয়ই জানেন সেখানে নিহতদের মধ্যে 26 জন ছিল শিক্ষার্থী, সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এবং তখন পূজার ছুটি ছিল, পূজার ছুটির কারণে অনেকে বাড়ি চলে গেছে। যদি কোনো কারণে এরা পূজার ছুটি না হইতো, রেগুলার টাইম হইতো, আশঙ্কা করছে এই সংখ্যাটা আরও অনেক বড়ও হতে পারত। এবং আমি এটা ঘাটছিলাম যে এখানে সে সময় যারা মারা গেছে, মানে এদের চিন্তাগুলো খুব অসাধারণ ছিল আর কি। একজনের লেখাপড়া, সম্ভবত তার বোন এখানে আছেন, যিনি মারা গেছেন সে সময়, তুষারকান্তি দাস। তো ওনার একটা লেখা পড়ছিলাম, উনি লিখছেন যে মানি না কেউ ছোটো বড় ধনী গরিব, আমরা মুমূর্ষের পাশে সেবিকা, আমরা অন্যায়ের কাছে মানে এরকম বেশ বড় কবিতা একটা লিখছে, যে কবিতার প্রত্যেকটা লাইন তিনি হচ্ছে মানে একজন ভালো মানুষ যেভাবে সবার হয়ে ওঠে, প্রত্যেকটা ধর্মের হয়ে ওঠে, তিনি লিখছেন যে আমরা সাম্য বিভেদহীন আমাদের ধর্ম, এবার বেশ বড় কবিতা আর কি। তো এইভাবে তার আরও অনেকের লেখা পড়ছিলাম, অনেকের চিন্তাগুলো পড়ছিলাম। আমার মনে হয় আমরা অনেকগুলো ভালো প্রাণকে হারিয়েছি, ভালো মানুষকে হারিয়েছি সেই সময়টাতে। তো বিশ্ববিদ্যালয়ের এই জায়গায় ভাববার জায়গা আছে যে হচ্ছে শুধু আমরা আসলাম, একটা শোক র্যালি করলাম, ফুল দিলাম, নীরবতা পালন করলাম, বক্তৃতা দিলাম, এর মধ্যে যদি আমাদের দায়িত্ব শেষ হয় এবং এর মধ্যে আমরা আমাদের এই এজেন্টটা ক্লোজ করে ফেলি, প্রত্যেকবারই আসবে, বাট আমাদের কোনো ঠিক হবে না। আপনি দেখবেন এখন SM হল, মহসিন হল, ইভেন জগন্নাথ হল, বিভিন্ন হলে বিভিন্ন ভবনের ব্যাপারে এখনও কনসার্ন আসে, লিখিত কনসার্ন আসে, মৌখিক কনসার্ন আসে, ইভেন বিক্ষোভ মিছিল হয়। ইভেন অনেক সময় ছাদ থেকে অনেক অংশ ভেঙে পড়েও যায় বিভিন্ন জায়গায়, এরকম ঘটনা ঘটেছে। শিক্ষার্থী আহত হয়েছে এবছর, এমন হয়েছে। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের জায়গায় ভাববার জায়গা আছে। এখানে যেটা ঘটেছিল যে সবাই জানতো এটা ভেঙে যাবে, ইভেন হল প্রভোস্ট জানতো, ইউনিভার্সিটি প্রশাসনও জানতো। ইভেন এটাও রিকমেন্ডেশন ছিল যে যদি টিনটা কোনো কারণে খুলে ফেলা হয় তাহলে ছাদ ভিজে ভেঙে মানে পড়ে যেতে পারে, এই রিকমেন্ডেশনও দেওয়া ছিল। এরপরও বিশ্ববিদ্যালয়ের উপস্থিতিতেই, এখানকার বিশ্ববিদ্যালয় তত্ত্বাবধায়ক উপস্থিতি, তারা হচ্ছে ওই কন্ট্রাক্টদার, তারা টিন খুলে ফেলে, পরে বৃষ্টি আসছে, ভেঙে পড়ছে। মানে এটা স্ট্রংলি ইঞ্জিনিয়াররা রিকমেন্ড করার পরও ইউনিভার্সিটির দায়িত্বরত ব্যক্তিবর্গ সে তত্ত্বাবধান করে নাই। পরে এতজন শিক্ষার্থী, মানে 39 জনের মধ্যে 26 জন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যেটা মানে বেশ বড় দুঃখের জায়গা আর কি। তো আমার মনে হয় এখনও ইঞ্জিনিয়াররা যেসব বিষয় রিকমেন্ড করে আমরা সেগুলো শুনি না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেগুলো এখনও ফলো করে না। বিভিন্ন ভবনের ব্যাপারে ইউনিভার্সিটির এক্সপার্ট টিম যাদেরকে হায়ার করে তারা রিকমেন্ড করছেন একটা, আর ইউনিভার্সিটি বলছে আমাদের বাজেট না এখন করা। ইভেন এটার ইতিহাসও ঘাটছিলাম যে 5-6 বছর ধরে ইঞ্জিনিয়াররা রিকমেন্ড করছিল যে এটা ভবনটা চেঞ্জ করা দরকার, এটা ভেঙে ফেলা দরকার, কিন্তু ইউনিভার্সিটি বারবার বলেছে যে হচ্ছে আমাদের বাজেট নাই। হ্যাঁ, মূল্য দিয়েছেন, 39 জন মারা গেছে, পরে আপনি 5 তলা বিল্ডিং করছেন, এই 39 জনের মানে বিনিময়ে কি কোনো বিনিময় দিতে পারবো আমরা? তো সুযোগ নাই। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়কে অনেক টাকার বাজেট আমাদের আছে, বাজেট পাস করছেন, অন্তত এই জায়গায় প্রায়োরিটি দেওয়া যে আমাদের অব্যবস্থাপনার কারণে কোনো প্রাণনাশের ঘটনা যাতে আর কখনোই না ঘটে, খুবই দুঃখের জায়গা হবে।